তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে বৈঠক, সেই বৈঠকটি সম্পন্ন হওয়ার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এই বৈঠকটি রাজনীতিতে টার্নিং পয়েন্ট হবে। এখন মনে হচ্ছে যে সত্যিকার অর্থে এই বৈঠকটি রাজনীতিতে টার্নিং পয়েন্ট হয়েছে। কেননা এই বৈঠকের আগে বিএনপি এবং সরকারের মধ্যে চরম পর্যায়ের দূরত্বের সৃষ্টি হয়েছিল। বিএনপির নেতাকর্মীরা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করে কথা বলেছে, সরাসরি এই সরকারকে আক্রমণ করে কথা বলেছে। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠক, সেই বৈঠকের পরে এই আক্রমণাত্মক ভঙ্গিটা যেভাবে কমে এসেছে, ঠিক একইভাবে সরকারকে বিএনপি আবার সহায়তা করা শুরু করেছে। আর এ কারণে সরকার তাদের কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। বিগত 9-10 মাসের সরকারের কার্যক্রম নিয়ে আমি বেশ কয়েকবার নিজেই প্রশ্ন তুলেছি যে সরকার আসলে কি করছে, কি কাজটা করছে, কি সফলতা দেখাচ্ছে। কোনো কিছুই দেখাতে পারেনি, সেটা নিয়ে বিএনপিও সমালোচনা করেছে। কিন্তু হঠাৎ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে শোনা যাচ্ছে যে সরকার ভালো কাজ করছে, এবং এই মুহূর্তে আমারও মনে হচ্ছে যে সরকার ভালো কাজ করছে। কেননা সরকারের এই যে সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত কমিশন, এগুলো নিয়ে বিগত দিনে তেমন একটা অগ্রগতি দেখা যাচ্ছিল না। কিন্তু তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠকের পরবর্তী এই জাতীয় ঐক্যমত কমিশনের যে বৈঠকগুলো হচ্ছে, সেখানে মনে হচ্ছে যে কিছু সফল আলোচনা হচ্ছে। মির্জা ফখরুল সাহেব এই যে সরকারের ভালো কাজের কথা বলছেন, সেখানে এই বৈঠকের যে সিদ্ধান্ত সেগুলোর কথা বলছেন। আমি ফখরুল সাহেবের মন্তব্যগুলো একটু পড়ছি, তারপরে বাকি আলোচনায় আসবো। এখানে দৈনিক মানব জমিনের শিরোনাম হচ্ছে সরকার ভালো কাজ করছে, আমাদেরকে পথ দেখাচ্ছে ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছে, ভালো কাজ করছে, আমাদেরকে পথ দেখাচ্ছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আশা করব সমস্ত রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসঙ্গে তাদেরকে সহযোগিতা করব। সবাই একজোট হয়ে সরকারকে সহযোগিতা করবে। আর এটা যদি আসলে সম্ভব হয়, তাহলে সরকারের কাজ করাও কিন্তু খুব সহজ হয়ে যাবে। আমাদের যে লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পৌঁছাতে পারবো। তিনি বলেন, এই বছরের মধ্যে সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে, আমি জানি না এই টাকাগুলো কাদের, কবে কিভাবে জমা হয়েছে। এই সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে, তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? এটা ফ্যাসিস্ট আমলে হয়েছে। আরেকটা প্রমাণ হয়েছে তারা কি পরিমাণে লুটপাট করেছে। আজকে বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ দল আগামীকাল মনে হয় নিবন্ধনের জন্য জমা দেবেন। আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি। খুব সম্ভবত এনসিপির কথা বলা হয়েছে। এনসিপি এই মাসের মধ্যেই তাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে যাচ্ছেন, কারণ আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি। আমরা প্রত্যাশা করি এই তরুণেরা ও এই নবীনেরা যারা বিগত আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, আমরা আশা করি তারুণ্যের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব নিঃসন্দেহে আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। এটা আমরাও আশা করি। আমি নিজে বারংবার এনসিপির কথা বলেছি যে আগামীর বাংলাদেশের রাজনীতিতে এনসিপি এমন একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠুক, একটা মধ্যমপন্থার রাজনৈতিক দল হিসেবে এমন একটা অবস্থান তৈরি করুক যে বিএনপি কোনোদিন যদি জনগণের কাছ থেকে প্রত্যাখ্যান হন, তাহলে এনসিপিকে যেন মানুষ গ্রহণ করে, আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে। কিন্তু এনসিপির বেশ কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে না যে তারা সেই পর্যন্ত আগাতে পারবে বা তাদের সেই ধরনের প্রচেষ্টা রয়েছে। লন্ডন বৈঠকের আগে এবং পরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের আশাগুলো কিছুটা হলেও পূরণ করার সুযোগ হবে। সংস্কার বিষয়ে ফখরুল বলেন, কতগুলো বিষয়ে আমরা একমত হচ্ছি, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না। যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা বাস্তবায়ন করব, যেগুলোতে একমত হবে না নির্বাচনের পরে সেগুলো নিয়ে সংসদে আমরা আলোচনা করব। ওই বিষয়গুলো আমরা একমত হব। আর কথা বা আলোচনার মাধ্যমে আমার মনে হয় এই বিশাল কাজটা সম্ভব না। গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের এই সংগ্রাম প্রাথমিকভাবে সফল হয়েছে। নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব। এটা ছিল জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিএনপি যে ইতিবাচক অবস্থানে আছে, সেটা ফখরুল সাহেবের এই মন্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। এবং তিনি আরো একটা বিষয় পরিষ্কার করেছেন, এখন বিভিন্ন রাজনৈতিক দল বলতে চাচ্ছে যে বিএনপি যদি এই সংস্কারের আগেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যায়, তাহলে তারা কোনো সংস্কার করবে না। বিশেষ করে তারা যে যে বিষয়ে দ্বিমত রয়েছে সেগুলো তো করবেই না। এখানে ফখরুল সাহেব একটা বিষয় ক্লিয়ার করছেন যে
যেই বিষয়ে আমরা এখন একমত হতে পারছি সেটা এখনই বাস্তবায়ন হবে, এবং যেগুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে পরবর্তীতে সংসদে সব রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যাবে। আলোচনা, এই যে শুধুমাত্র টেবিল বৈঠকের মাধ্যমে আলোচনা, এটার মধ্য দিয়ে সবকিছু চূড়ান্তভাবে বাস্তবায়ন করা সম্ভব না। অত্যন্ত যুক্তিযুক্ত কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যে এই বিচার সংস্কার বা সরকারের সাথে আলোচনা নিয়ে অত্যন্ত নমনীয় ভাষায় কথা বলছেন। এটাও কিন্তু তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠকের ফলে হয়েছে। আর এটাই হচ্ছে রাজনীতিতে টার্নিং পয়েন্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন নেতা যখন একটা বৈঠকে বসে, সেখান থেকে টার্নিং পয়েন্ট রাজনীতিতে আসা দরকার, এবং সেটাই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠকের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি।